এই ভুলুণ্ঠিত হরলেনি আমি কি করলাম? আমি মণিবরের পুত্রকে বধ করে ফেললাম, তীরবিদ্ধ করে ফেললাম। মাটির কলসিটায় জল পরিপূর্ণ করে কুলে করে শ্রবণকে নিয়ে এক পা দুপা করে এগিয়ে যাচ্ছেন রাজা দশরথ। কে? শ্রবণ। এলে? আমি শ্রবণ নই মণিবর। কে তুমি? আমার পুত্র কোথায়? জল এনেছিস বাবা? পিপাসায় বুকটা যে ফেটে যাচ্ছে, একটু জল দে। কথা বলছো না যে তুমি কে? আমি অযোধ্যার রাজা দশরথ। মহারাজ আপনি? আমার পুত্র শ্রবণ কোথায়? ক্ষমা করে দিন মুনিবর, আমি আপনার পুত্রকে হরিণ ভেবে বধ করে ফেলেছি। মুনিবর চিৎকার করে বললেন, মহারাজ, রাজা হয়ে যার শব্দ বাণ নিক্ষেপ করার জ্ঞান নেই, সে প্রজাদের মনের দুঃখ কি করে বুঝবে? আমার একটাই পুত্র, যার নেত্রে আমি আলো দেখি, যাকে হাতটা ধরে আমি চলি, অন্ধের যষ্টিকে আপনি বধ করে ফেললেন। এই দেহে আর প্রাণ রাখতে পারবো না, একটু জল পান করবেন না মুনিবর? আমার পুত্রের হত্যাকারীর হাত দিয়ে আমি জল পান করব কি করে ভাবলে? আমি যাচ্ছি, তবে বলে যাচ্ছি, কর্মফল কাউকে রেহাই দেয় না মহারাজ। যে জল পিপাসায় কাতর হয়ে আজকে আমরা স্বামী স্ত্রী পুত্র যন্ত্রণায় পুত্র বিরহে দেহ রাখছি, একদিন সময় হবে মৃত্যুকালে তোমার পুত্র থাকার পরও তোমার মুখে এক বিন্দু জল কোন পুত্র তোমায় দেবে না। এখান থেকেই রামায়ণ শুরু হলো। এটা না জানলে আপনি রামায়ণ বুঝবেন না। মৃত্যুকালে কোন পুত্র তোমার মুখে এক বিন্দু জল দেবে না, তুমি জলের অভাবে হাহাকার করে মরবে, মৃত্যুকালে এক বিন্দু জল পাবে না। আর শোনো, যে পুত্রের মৃত্যুর যন্ত্রণা নিয়ে আজ আমরা দেহ রাখছি, অনুরূপ ভাবে পুত্রের বিরহ যন্ত্রণায় তুমিও মরবে, তোমারও মৃত্যু হবে। আমি চাই শ্রবণ বাবা, একটিবার তোর চন্দ্র বদন্ত দর্শনের সুযোগ নাই, একটুবার যদি তোকে স্পর্শ করে যেতে পারতাম বাবা, আমি চাই। এই বলে অন্ধমণি আর তার স্ত্রী দেহ রাখলেন। রাজা দশরথ ভাবতে শুরু করলেন, আমি এই কি করলাম? আমি মুনিকে হত্যা করে ফেললাম, ব্রাহ্মণ হত্যা করলাম, আমার এই পাপ কি করে দূর হবে? কিন্তু ব্রাহ্মণের বাক্য, ঋষির বাক্য, মুনির বাক্য তো মিথ্যে হওয়ার কথা নয়। কিন্তু আমি তো সন্তানহীনা, আমার পুত্রই তো নেই, তাহলে কি করে আমার মৃত্যুকালে পুত্র থাকার পর আমি জল পাবো না? পুত্রের বিরহ যন্ত্রণায় আমার মৃত্যু হবে, আমার তো কোনো পুত্রই নেই। কিন্তু আমি তো সান্ত্বনা দিতে পারছি না। ছুটলেন গুরুদেবের আশ্রমে। দশরথের গুরুদেবের নাম কি? বশিষ্ঠ মুনি। বশিষ্ঠ মুনির আশ্রমে ছুটলেন, গিয়ে ডাকছেন কেঁদে কেঁদে, গুরুদেব কুটিরে আছেন? গুরুদেব কুটিরে নেই। পুত্র বশিষ্ঠ মুনির পুত্র কুটির থেকে বের হলেন। আরে মহারাজ আপনি? আপনার পিতা কোথায়? গুরুদেব কোথায়? আমি ক্লান্ত শ্রান্ত, আমি বিষাদিত, আমি ব্রাহ্মণ হত্যা করে ফেলেছি, মুনিবর হত্যা করে ফেলেছি, তার পুত্রকে আমি একটু প্রায়শ্চিত্ত করতে চাই, আমার মন বড় অশান্ত। কিন্তু পিতাজি কুটিরে নেই, কি করে প্রায়শ্চিত্ত করাবো? আপনি একটা কিছু ব্যবস্থা করুন, আপনি গুরুপুত্র, আমার সম্মানিত, আমার শ্রদ্ধাস্পদ, আমি শান্তি পাচ্ছি না। 3 বার রাম নাম করে প্রায়শ্চিত্ত করালেন বশিষ্ঠ মুনির পুত্র দশরথকে। ফিরে এলেন বশিষ্ঠ মুনি, শুনলেন 3 বার রাম নাম করে প্রায়শ্চিত্ত করলো তার পুত্র দশরথকে। ক্রোধান্বিত হয়ে বললেন, পুত্র মূর্খ, মূর্খ কোথাকার, আমার পুত্র হয়ে শাস্ত্র জ্ঞানহীন তুমি, একবার রাম নামে মহাপাতকী, তার জীবনে সামর্থ্য নাই তত পাপ করার। নয়নের জলে ভক্তি আর প্রেমের দূরে যদি একবার কেউ হা শ্রীরাম বলে, জয় শ্রীরাম বলে, মহাপাতকীর পর্যন্ত পাপ বিনাশ হয়ে যায়। আর তুমি 3 বার রাম নাম করে রাম নামের মহিমাকে খাটো করলে। তুমি আমার পুত্র হলে কি হয়েছে? আমি অভিশাপ দিলাম, চণ্ডাল কুলে তোমার জন্ম হবে।
পুত্র পিতার চরণ দুটো জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছে, পিতাশ্রী পিতাশ্রী, আপনি আমায় অভিশাপ দিলেন, আপনি আমার পিতা হয়ে অভিশাপ দিলেন, আমি চন্ডাল কুলে জন্ম নেব, আমার দুঃখ নেই পিতাশ্রী, কিন্তু আপনি আমায় একটা আশীর্বাদ দিন, আমি চন্ডাল কুলে গিয়েও যেন ভগবানকে না ভুলে যাই। এই জগতের সংসারে মানুষ যদি ভগবান বিহীন হয়ে যায়, ভগবান বিমুখ হয়, তার মতো দুঃখী জগতে কেউ নেই। আপনি আমায় কৃপা করুন, আশীষ দিন, আমি যেন ভগবান বিহীন না হই। পুত্রের ক্রন্দনে সন্তুষ্ট হয়ে পিতা আশীষ দিলেন, চন্ডাল কুলে তোমার জন্ম হবে বটে, কিন্তু তোমার নাম হবে গুহক, আর তুমি রঘুপতি রামচন্দ্রের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করবে। ওই গুহক চন্ডালের লীলা যদি আপনাদের শ্রবণ করাতাম তাহলে বুঝতে পারতেন, কিন্তু সময় কম, এত লীলা তো আর শ্রবণ করানো যাবে না, কেবল আমরা জন্ম লীলা তার সাধন করব। ওই গুহক চন্ডাল রূপে বশিষ্ঠের মুনি পুত্র জন্ম নিলেন পিতার অভিশাপে। সমগ্র ঋষিদেরকে তিনি ডাকলেন, জ্বালা নিবৃত্ত করতে পারছেন না, বিষাদের জ্বালা, আর এদিকে সন্তানহীন তিনি। পরবর্তীতে সকল ঋষিদের মাঝে বিভাগুক নামে এক মুনি ছিলেন, সেই বিভাগুক মুনির পুত্র যার নাম ঋষ্যশৃঙ্গ, সেই বিভাগুক মুনির পুত্র ঋষ্যশৃঙ্গ মুনি তিনি বললেন, রাজা দশরথ, তুমি একটা যজ্ঞ সম্পাদন করো। যজ্ঞের নাম পুত্রিষ্টি ক্রিয়া যজ্ঞ। পুত্রিষ্টি ক্রিয়া যজ্ঞ কি? যার সন্তান নেই তৎকালীন সময়ে যজ্ঞ করে দেবতাদেরকে যদি মন্ত্রের দ্বারা সন্তুষ্ট করা যায়, সেই মন্ত্র বলে সন্তান প্রাপ্তির একটি সুযোগ থাকে। তাই বিভাগুক মুনির পুত্র ঋষ্যশৃঙ্গ মুনি তিনি কি করলেন? যজ্ঞের আয়োজন করলেন। পুত্রিষ্টি ক্রিয়া যজ্ঞে যাচ্ছি, শেষ করবো চিরেই। সেই পুত্রিষ্টি ক্রিয়া যজ্ঞে আহুতি যখন দেয়া হলো, সেখান থেকে স্বয়ং অগ্নিদেব আবির্ভূত হলেন। অগ্নিদেব আবির্ভূত হয়ে একটা পায়েসের বাটি ঋষি বর মুনিবরদের সম্মুখে ঋষ্যশৃঙ্গ মুনির হাতে প্রদান করলেন। এই পায়েস 3 রানীকে প্রাপ্ত করিয়ে দেবেন, আহার করিয়ে দেবেন। সেই অহৈতুকী পায়েস প্রাপ্ত হয়ে তারা সন্তান সম্ভবা হবে। রাজা দশরথ শ্রদ্ধা সহকারে সেই পায়েস গ্রহণ করিয়ে দিলেন কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রাকে। ভগবান শ্রী বিষ্ণুর চতুর্থাংশ সর্বপ্রকার গুণ সম্পন্ন, সত্যনিষ্ঠ, পরাক্রমশালী ভরত কৈকেয়ীর গর্ভে এলেন, আর অনন্ত অর্থাৎ বলরাম তার অর্ধাংশ যুক্ত সর্বপ্রকার তেজ সম্পন্ন বীর পুত্র দ্রয় লক্ষণ শত্রুঘ্ন এলেন সুমিত্রার গর্ভে। এবং স্বয়ং ভগবান শ্রীহরি তিনি এলেন কৌশল্যার ঘরে রঘুপতি রামচন্দ্র রূপে। 10 লক্ষ গাভী, ভালো করে বুঝুন, রঘুপতি রামচন্দ্রের যেদিন আবির্ভাব হলো 10 লক্ষ গাভী দান করলেন রাজা দশরথ। 10 লক্ষ গাভী, তৎকালীন সময়ে 10 কোটি স্বর্ণ মুদ্রা ঋষি মুনিদের মাঝে দক্ষিণা রূপে দান করে দিলেন। 10 কোটি মানে বোঝা যায়? হ্যাঁ, 40 কোটি রৌপ্য মুদ্রা, রূপার মুদ্রা দান করলেন। কুলগুরু বশিষ্ঠ দেবকে সর্বোত্তম দক্ষিণা প্রদান করলেন। এলেন রঘুপতি শ্রীরামচন্দ্র, স্বয়ং ভগবানই 4 রূপে আবির্ভূত হলেন। আর এদিকে ভক্তি দেবী এলেন জনক রাজাকে কেন্দ্র করে। ভূমিতে যখন লাঙ্গল কর্ষণ করলেন, ভক্তি দেবী আবির্ভূত হলেন জনক নন্দিনী জানকী রূপে।
সেই রঘুপতি শ্রীরামচন্দ্র পিতৃবাক্য প্রতিপালনের জন্য 14 বছরের বনবাসকে গ্রহণ করলেন। কইকেয়ী সবচেয়ে বেশি ভালোবাসা নিজের পুত্র থেকেও রামচন্দ্রকে দিতেন কইকেয়ী। কিন্তু কেন এমন মতিভ্রমটা হলো? তৃতীয় পক্ষের কারণে, মন্থরার কারণে। মনে রাখবে, স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া হতেই পারে, অভিমান হতে পারে, তৃতীয় পক্ষের কাছে গিয়ে কখনো এগুলো খুলে বলিও না। সংসারে যদি তৃতীয় পক্ষ ঢুকাও, সংসার ছারখার হয়ে যাবে, মান অভিমান হবে, আবার মিলবে। তৃতীয় পক্ষের কাছে গিয়ে আমরা বলি, শুনছিস রে শিউলির মা, ঘটনাটা কি? এই শুরু হয়ে গেল। হ্যাঁ, মন্থরার কারণে রামায়ণের পটভূমি পরিবর্তন হয়ে গেল। যেদিন রামচন্দ্রের অভিষেক করানো হবে, রাজ্য অভিষেক, কইকেয়ী তার নিজ ভান্ডার থেকে সর্বোত্তম স্বর্ণ মুদ্রা দান করলেন। শুনে যান আত্মার আহার রাম কথা। একটু পর আপনাদের জন্য মহাপ্রসাদ আছে, আপনারা পাবেন। আমরা যারা গৌরীয় মঠ থেকে আশ্রিত দীক্ষিত, আমরা এই দিন অন্ন প্রসাদ পাই না। বিষ্ণু তত্ত্বে পূর্ণ বেলা উপবাস। এই জন্য আমরা আজকে রঘুপতি রামচন্দ্রের আবির্ভাব উপলক্ষে উপবাস করছি। আমরা পূর্ণ বেলায় দিন রাত কোনো অন্ন বা কোনো কিছু গ্রহণ করব না। পরের দিন আমরা 10টার ভিতরে পালন করব। যারা মধ্যাহ্ন পর্যন্ত উপবাস করেছেন, কিঞ্চিত হলেও কৃপা পাবেন তারা। যারা অসমর্থ, তাদের জন্য প্রসাদের ব্যবস্থা আছে। ভক্তরা, আয়োজনকারীরা প্রসাদের আয়োজন করেছেন, আপনারা পরে পাবেন। রাজ্য অভিষেক যখন করানো হলো, কইকেয়ী সবচেয়ে বেশি দান দক্ষিণা করছে। গজমতির হার, সবচেয়ে দামি হারটা মন্থরার জন্য রেখেছে। মন্থরা দাসী হওয়ার পরেও সর্বশ্রেষ্ঠ দামি হার কেন? মন্থরা কুলে পিঠে করে কইকেয়ীকে ছোটবেলা থেকে লালন পালন করেছে বাবার বাড়িতে। বিয়ে দেওয়ার সময় থাকতে পারে নাই, মন্থরা কইকেয়ীর সঙ্গে নিজে চলে এসেছে তার সেবা করার জন্য। এত ভালোবাসে কইকেয়ীকে। বলছে, ওরে তুই যে নিজের হাতে সবাইকে দান দক্ষিণা করছিস, আর যদিও দাসী কিন্তু মায়ের মতো তার অধিকার। আর গজমতির হাটটা আমার জন্য তুমি নিয়ে এসেছো কেন? আমার ছেলে রাজা হবে, তোমার ছেলে নয়, বলো সতীনের ছেলে। ওই শুরু হয়ে গেল কানে বিষ দেয়া। ও যদি রাজা হয়, কৌশল্যা রাজমাতা হবে, তুমি দাসী হবে, কৌশল্যার চরণে তোমাকে তেল মাখাতে হবে। এখনো সুযোগ আছে। তুমি ওই যুদ্ধে গিয়ে যখন মহারাজ তীর বিদ্ধ হয়েছিলেন হস্তের মাঝে, বাহুতে, তখন তুমি তাকে সেবা করেছিলে, একটা ফুরা হয়েছিল তাই। আর তখন মহারাজ তোমার সেবায় সন্তুষ্ট হয়ে তোমাকে বর দিতে চেয়েছিল। তুমি তখন বলেছিলে সময় মতো চেয়ে নেব। এই সময়টা তুমি কাজে লাগাও, সুযোগে সদ্ব্যবহার করো। এক বরে তোমার পুত্রকে রাজা বানাও, আরেক বরে ওই সতীনের ছেলাকে 14 বছরের জন্য বনে পাঠাও। কি বলছো মন্থরা? রাম আমার ছেলে, আমার করিও না। তোমার ছেলে নয়, পেটে তুমি তাকে ধরোনি। ভাবা যায়, অনুভব করা যায়। ধৃতরাষ্ট্র গীতায় বলেছিলেন, আমার পুত্র পাণ্ডুর পুত্র। সমস্ত ভাব যার চিত্তে থাকে না, ভগবান কৃপা সে পায় না। কিন্তু আপনাদের মনে কি প্রশ্ন জাগতে পারে না, মন্থরার রামের সঙ্গে এমন কি বিবাদ ছিল যার কারণে সবাই মেনে নিল মন্থরা কইকেয়ীর কানে বিষ ঢাললো? মন্থরা আগের জন্মে কে ছিল? হ্যাঁ, এটা আরেকদিন শোনাবো। এটা অনেক বড় লীলা। মন্থরা কেন রামচন্দ্রকে দেখতে পারতেন না, কেন কইকেয়ীকে সে কানের মাঝে বিষ ঢেলে এই কার্য করেছিল? মন্থরা পূর্ব জন্মে কে ছিল? ভগবানের সঙ্গে তার কি লীলা হয়েছিল? কি কারণে সে রাম বিদ্বেষী হয়ে জন্ম নিল? সেই সকল কথাও পুরাণে আছে। আলো বন্ধ করে কক্ষের মাঝে কইকেয়ী শুয়ে পড়লো। রাজা গিয়েছেন। কি হয়েছে দেবী, তোমার কক্ষ অন্ধকার কেন? একটু আগে আলো জ্বালালে, প্রদীপ জ্বালালে, দান দক্ষিণা করলে, মন খারাপ কেন? বলছে, মহারাজ আপনি আমার মুখে হাসি দেখতে চান? আপনি যে আমায় 2টা বর দিতে চেয়েছিলেন, এই শুভ দিনে আমাকে 2টো বর দিয়ে আমার মনে আনন্দ প্রদান করুন। দেবী, রানী, সবকিছু তোমার, তুমি 2টো বর চাইবে, চাও কি চাও? মনে রাখবে, বাবাদেরকে বলছি,
স্ত্রীর মুহে মোহিত হয়ে বিবেক বর্জিত হয়ে কখনো স্ত্রীকে এমন কোন প্রতিজ্ঞা বা বাক্য বলবেন না যা আপনার জীবনকে ক্ষতবিক্ষত করে দেয়। কিছু মূর্খ দেখবে ছেলেরা বাসর রাতের সময় বলে, তোমার কি আগে কারোর সঙ্গে সম্পর্ক ছিল? আজকের রাত বলে নাও, বলে নাও। তারপর শুরু হলো, আমার আগের একটা সম্পর্ক ছিল, শারীরিক সম্পর্ক ছিল। তারপর এই তুই কেমন চরিত্রহীন আমি জানি না, তুই বলেছিলে না। ওরে বুকার দল, বিয়ের আগে আগের একটা তোর জীবন ছিল, এই জীবনে কি হলো? বিয়ের পর তোর জামাইয়ের কাছে বলার দরকার কি? এটা তো আগের জীবন। তবে হ্যাঁ, তার কাছে বলা যায়, পাণ্ডুর মতো স্বামী যার আছে তার কাছে বললে দোষ হবে না। কিন্তু কুন্তী লুকিয়েছিল, লুকানোর কারণে কর্ণের জীবনটা বিফলে চলে গেল। সে আরেক তত্ত্ব মহাভারতে। এই জন্য স্ত্রীর রূপে মোহিত হয়ে এমন কোন কথা, এমন কোন বর তাকে দিতে যাইবেন না যার কারণে আপনার জীবন দুর্বিষহ হয়। দশরথ কৈকেয়ীর সেবায় রূপে মোহিত হয়ে এমন বর তাকে দিলেন, বর কি চাইবেন সেটা না জেনেই তিনি তাকে বললেন, তুমি যা চাইবে আমি তাই দেবো। এটাই তার দুর্বলতা ছিল দশরথের। আরো ব্যাখ্যা আছে, ব্যাখ্যা করলে বিষয়টা বুঝতেন। এবার কি বর চাও? এক বরে রামের পরিবর্তে আমার পুত্র ভরত রাজ সিংহাসনে বলবে, অভিষেক হবে। আরেক বরে রামকে 14 বছরের জন্য বনে পাঠাবে। মুহূর্তের মাঝে অন্ধকার হয়ে গেল রাজভবন। দশরথের চোখ বেয়ে জল ঝরলো। কৈকেয়ী, এ কেমন বর তুমি চাইলে? আমার মস্তকটা যদি বলতে আমি আলাদা করে দিয়ে দিতে পারতাম, আমি তো পারবো না। তুমি কেমন বর চাইলে? আপনি সত্যে আবদ্ধ হয়েছেন মহারাজ। আপনার বংশ সূর্য বংশ, আপনার বংশ রঘু বংশ। এই বংশের সন্তান হয়ে আপনি সত্য থেকে সরে দাঁড়াবেন, প্রতিজ্ঞা ভঙ্গ করবেন, নরকেও তো আপনার জায়গা হবে না। কি কৌশলটা করেছে দেখুন। হ্যাঁ, এবার রামচন্দ্র কথাটা শোনার পরে পিতৃ সত্যটা গ্রহণ করলেন, পালন করলেন, বনে গমন করলেন। 14টা বছর কৌশল্যা কাঁদলো। সেই কর্মফলে কৌশল্যা যশোদা হলো। সন্তান জন্ম না দিয়েও সন্তানের বাৎসল্য পেল। আর কৈকেয়ী দেবকী হয়ে অন্ধকার কারাগারে সন্তান পেয়েও সন্তান বাৎসল্য পেল না। কর্মফল থেকে কেউ দূরে যাবে না মা। আজকে আরেকজনের মাথা ফাটাবে, অন্য জন্মে ফাটিয়ে এসেছি আমি তুমি, যার কারণে আমার দুঃখ। আরেকজনের চোখে জল জড়াবে, কি করে ভাবলে তোমার চোখে জল জড়ানো থাকবে না? একটু ভ্রাতৃপ্রেম রামায়ণ থেকে না শুনলে আলোচনা পূর্ণতা হবে না। আজকাল ভাই ভাই ঠাই ঠাই, রক্তের বাঁধন মানুষ বুঝে না, অনুভব করে না। ভরত যখন জানতে পারলো, মামার বাড়ি ছিল তো ভরত, জানতে পারলো, ফিরে এলো। পুত্র বিরহ যন্ত্রণায় দশরথ অসুস্থ হলেন, প্রাণ বিসর্জন দিলেন। 4টা পুত্রের মাঝে একটা পুত্র মৃত্যুকালে তার পাশে থেকে এক বিন্দু মুখে জল দিতে পারলো না। ওই যে অভিশাপ দিয়ে গেলেন মুনি। 4 পুত্র থাকার পরও বাসি মরা হতে হলো। কর্মফল ভগবান দেখালেন, দেখো আমি আমার বাবাকে পর্যন্ত ছাড় দেইনি, আর তোমাকে ছাড় দেব? তোমাদেরকে ছাড় দেব? আমি আমার বাবাকেও ছাড় দেইনি। 4 পুত্র থাকার পরও হইল বাসি মরা। ভরত মামার বাড়ি থেকে ফিরে এলেন, ছুটলেন মাকে। 14 বছরের ভেতরে একটিবারও মা বলে ডাকলেন না। ছি 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 ছি, তুমি আমার মা হয়ে এই অধর্ম করতে পারলে? কোনদিন আমি তোমায় মা বলে আর ডাকবো না। বনে ফিরে গেলেন। বনে ফিরে গিয়ে কেঁদে কেঁদে বলছেন, দাদা একবার গৃহে ফিরে চলো, একবার রাজভবনে তুমি ফিরে চলো, তুমি বিহীন এই রাজ্য শোকাকুল। ফিরে চলো, ফিরে চলো দাদা। না রে ভাই, তা হয় না। পিতৃ সত্য, পিতার বাক্য আমার কাছে ধর্ম, আমি লঙ্ঘন করতে পারবো না। তুমি যাবে না? তাহলে তোমার পাদুকা দুটো দাও। ওই দুটো পাদুকা মাথায় করে ভরত এনে রাজ সিংহাসনের মাঝে বসালেন। মাটিকে গর্ত করে 2.5 হাত নিচে ভরত 14 বছর শয়ন করলো। আমার দাদা বনে বনে মাটিতে শয়ন করবে, আর আমি রাজভবনে পালঙ্কে শয়ন করব। এই ভ্রাতৃপ্রেম আজকে নাই। রামায়ণ জানি না বলে, লক্ষণের ভ্রাতৃপ্রেম তো আরো অনেক গভীর, আরেকদিন আসলে শোনাবো। 14 বছর পর রাবণ বধ করে জানকীকে নিয়ে রামচন্দ্র অযোধ্যায় ফিরলেন। আলোক রাশিতে চারিদিক আলোকিত হলো। পাদুকা
রাজসিংহাসন থেকে মাথায় করে ভরত রঘুপতি রামচন্দ্রের সম্মুখে নিয়ে দাঁড়িয়ে বলছে, নাও দাদা, 14টা বছর তোমার এই পাদুকার আমি রক্ষণাবেক্ষণ করেছি। আজ তুমি সেই পাদুকার চরণে গ্রহণ করে আমায় তুমি মুক্তি দান করো। কি চাস ভাই তুই আমার কাছে? 14টা বছর নীরবে নিবৃতে চোখের জল তুই ফেললে, আমার কাছে কি বর চাস? ভরত সেদিন বলেছিলেন, দাদা যদি বর দিতে হয় আমায় এই বর দাও, আমি যদি আবার কোনোদিন জন্মগ্রহণ করি আমি তোমার আর ভাই হয়ে যেন না আসি। আমি ভাই হিসেবে ব্যর্থ, জগৎজীব আমাকে স্বার্থপর বলবে। আমি তোমার ভাই হয়ে আসতে পারবো না, আমি তোমার ভাই হিসেবে ব্যর্থ হয়েছি। আমি তোমার বন্ধু হয়ে যেন আবার আসি। যদি আমি তোমার বন্ধু হতাম আমি তোমায় জড়িয়ে ধরে ঘুমাতে পারতাম, জোর করে তোমাকে বন থেকে নিতে পারতাম। তুমি জ্যেষ্ঠ ভ্রাতা গুরুতুল্য, তুমি আসলে না, আমি জোর করতে পারলাম না। আমি 14 বছর তোমার আলিঙ্গন পাইনি দাদা, আমি 14টা বছর তোমাকে জড়িয়ে ধরে থাকতে পারিনি। আমি আবার যদি জন্ম নেই আমি তোমার বন্ধু হয়ে আসতে চাই। রঘুপতি রামচন্দ্র ভরতকে প্রেমালিঙ্গনে জড়িয়ে ধরে বললেন, যা, আমি তোকে আশীষ দিলাম। এই ভরত দাপরে জন্ম নিলেন ভক্ত শ্রেষ্ঠ সুদামা বিপ্র হয়ে। সুদামা হলেন দ্বারকায় যখন সুদামা গেলেন, ওই রাজ সিংহাসন থেকে গোবিন্দ উঠে এসে সুদামাকে সিংহাসনটায় বসালেন আর পূর্ব লীলা স্মরণ করালেন। 14টা বছর তুমি এই সিংহাসনে পাদুকা রেখেছো, নিজে বসো নাই। নিজের হাতে চরণ ধৌত করে দিয়েছিলেন শ্রী গোবিন্দ, সুদামার আরতি করেছিলেন, রাজমুকুটটা পরিয়ে দিয়েছিলেন। এই না হয়ে ভ্রাতৃ প্রেম, এই না হয়ে মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের অহৈতুকী করুণা। আজকাল সমাজ সংসার উৎসন্নে যাচ্ছে, আমরা রাম কথা জানি না মা, আমরা রামায়ণ সম্পর্কে জ্ঞাত না, আমরা মহাভারত পড়ি না, গীতা পড়ি না, ভাগবত পড়ি না। সংসার সংসার বলে মিছে গেল কাল, লাভ না কিছুই হইল, ঘটিল জঞ্জাল, কিচ্ছু লাভ হলো না। যাবো যে, যাবার তো ডাক আসছে, যাবো যে, কি নিয়ে যাবো? পারের করি কি সম্বল করেছি? রঘুপতি রামচন্দ্র লীলা সংবরণ করে যেদিন সদামে চলে যাবেন, সরজু নদীর কিনারায় গিয়ে দাঁড়ালেন রঘুপতি রামচন্দ্র সবাইকে নিয়ে। যখন শেষ লীলা, সদামে যাবেন প্রভু, নদী পারাপার করার মাঝিকে বলছেন, মাঝি, ও মাঝি, সেকেন্ড মাউথটা নাও, মাঝি, ও মাঝি, একটিবার আমায় নদীটা পার করে দাও। সেদিন ঘাটের মাঝি বলেছিল, হাতে কি কড়ি আছে? ভাবুন বাবা, স্বয়ং ভগবান ঘাটের মাঝি গিয়ে নদীর কিনারায় দাঁড়ালেন, সরজু নদীর কিনারায়। সেদিন ঘাটের মাঝিটা বলল, কড়ি আছে কিনা? কড়ি ব্যতীত আমি কাউকে পার করি না। ভগবান বললেন, মাঝি রে, শেষের দিনে সব পাওনা মিটিয়ে দেব, হিসাবের খাতায় তুলে রাখ। মাঝিটা রামচন্দ্রের দিকে তাকিয়ে বলেছিল, তুমি তো পারাপার হয়ে চলে যাবে, ছদ্মবেশ ধারণ করে তো এসেছেন, আমি তোমায় পাবো কি করে? প্রভু বলেছিলেন, আমি সব জায়গায় থাকি। ভক্তি আর প্রেমের জুড়ে নয়নের জলে কেউ যদি একবার শ্রীরাম বলে আমায় ডাকে, আমি তৎক্ষণাৎ তার নিকট আবির্ভূত হই। মাঝিটা অবাক হয়ে বলছে, আমি তোমায় চিনতে পেরেছি, তুমিও মাঝি আমিও মাঝি, কৃপা করে তরিতে উঠো। আমি পেটের দায়ে এপার ওপার পারাপার করার মাঝি, আর তুমি ভবের ঘাটের মাঝি। প্রভু, আজকে তুমি সবকিছু লীলা শেষ করে সদামে যাচ্ছ, তোমার হাতে করি নেই। আমিও যেদিন স্ত্রী পুত্র কন্যা পরিবার পরিজন সবাইকে ছেড়ে ভবের ঘাটে গিয়ে দাঁড়াবো, হে প্রভু শ্রীরাম, সেদিন তুমি বইটা হাতে নিয়ে নৌকা বেয়ে ঘাটের মাঝি হয়ে আমার কাছে আসিও। তুমি পরে করতা আমি শুনি বর্তা।
শুনি বার্তা বলো বলো কোন দিন পার করিবে আমার সেদিন কবে হবে? শেষের দিনটা কার কেমন হয় বাবা কেউ বলতে পারে না। সবাইকে তো একদিন যেতে হবে। হরি হে কিন্তু যাবো যে ঘাটের কি কড়ি সংগ্রহ হয়েছে বাবা, কবে হবে? আমরা গান গাই হরিদিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে, কিন্তু ঘাটের মাঝি যে পার করবেন চরম তরিতে তুলবেন আমার কি ভজন করি সংগ্রহ হয়েছে? এই ভবের মাঝে আসা যাওয়া তোমায় ডাকা একবার ডাকতে পারলাম না, যা বলবো বলে তুমি পারে কর্তা আমি শুনি বার্তা বলো বলো কোন দিন পার করিবে স্ত্রীপুত্র কন্যা পরিজন কেউ সেদিন সঙ্গে হবে না। বলো সেদিন কবে একা একা একটা অন্ধকার হবে? ঘাটের তীরে গিয়ে দাঁড়াতে হবে। এই ঘাটে কোনো জাতির বিচার নেই বাবা, এই ঘাটে নাই জাতির বিচার মুচি মেথর কামার কুমার কত কাঙাল দুঃখী হতে সে পার ঘাটের মাঝি প্রাণনা সেদিন একা একা যেতে হবে। একবার শেষের দিনটা চিন্তা করো মা, চিন্তা করো শেষের দিনটার কথা। সেদিন একা একা যেতে হবে। ওরে যা করে নিতা গৌর নিতাই গৌর গোবিন্দ রঘুপতি রাম ছাড়া জগতে কেউ নেই। বলো সেদিন কবে ব্যবসায়ী দিন শেষে হিসাব করে সন্ধ্যাবেলা জীবনের হিসাব করেছি, হিসাব করেছি দেখবে গুনে বেছে দেখবে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। বন্ধ এই ঘাটে তার খেয়া বন্ধ হোক না রাজা জমিদার। কোনো ক্ষমতার বড়াই সেদিন হবে না, ক্ষমতার দাপট হবে না, চ্যানেল দরে হবে না, কিচ্ছু হবে না। যেন হিসাবটা দরকার জীবনে, হিসাব যে করে না সে মানুষ নয়। ও সেদিন একা একা যেতে হবে। হরি হে আমার দয়াময় সেদিন একা একা যেতে হবে। সেদিন কেউ না তোমার সঙ্গে যাবে। তুমি অমাঝি আমি অমাঝি, অবাক হলেন প্রভু।
আমি মাঝি, হ্যাঁ তুমি ঘাটির মাঝি, তুমি ঘাটির মাঝি। কৃপা আশিস দিয়ে গেলেন, কৃপা প্রাপ্ত হলো। রঘুপতি রামচন্দ্র জগৎকে লীলা সম্পাদন করে আদর্শের বীজ বপন করে সদামে গেলেন। আজকের এই আবির্ভাব তিথি আমাদের জীবনে